রায়গঞ্জের পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে একের পর এক পুকুর ভরাটের অভিযোগ। প্রাক্তন কাউন্সিলর দম্পতি অর্ণব মণ্ডল ওরফে বান্টি, পায়েল সাহা মণ্ডল ও ব্যবসায়ী দুলু কুণ্ডুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। তদন্তের দাবি এলাকাবাসীর। রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একের পর এক পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রাক্তন কাউন্সিলর পায়েল সাহা মণ্ডল, তার স্বামী তৃণমূল নেতা অর্ণব মণ্ডল ওরফে বান্টি এবং দুর্গাপুরের ব্যবসায়ী দুলু কুণ্ডুর নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিগত তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার বহু গুরুত্বপূর্ণ জলাশয় ভরাট করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সৎসঙ্গ সরণির বটগাছ সংলগ্ন পুকুর, জগাদাসের পুকুর, স্টার নার্সিংহোমের পার্শ্ববর্তী জলাশয়, WDC ক্লাবের পাশের সরকারি জমির পুকুর সহ একাধিক পুকুর পরিকল্পিতভাবে ভরাট করা হয়েছে। এছাড়াও প্রায় ৪০০ বছরের পুরনো প্রায় ১০ বিঘা আয়তনের একটি ঐতিহ্যবাহী জলাশয়েও ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী রমা মণ্ডল, শিখা রায়, দীপালি রায়, দীপা শিকদার সহ বহু বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও ভয়ের পরিবেশের কারণে তারা মুখ খুলতে পারেননি। তাদের কথায়, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, পরিবার রয়েছে, ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। এখন জলাবদ্ধতায় জীবন দুর্বিষহ হয়ে পড়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। বাসিন্দাদের আরও অভিযোগ, একের পর এক জলাশয় ভরাটের ফলে বৃষ্টির জল বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ রয়ে গেছে। সামান্য বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বাড়িঘর, রাস্তা ও নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে, যার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগকারীদের আরও দাবি, ভূমি সংস্কার সংক্রান্ত আইন অনুযায়ী জলাশয় ভরাট একটি দণ্ডনীয় অপরাধ। তাই এই ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভরাট হওয়া জলাশয়গুলি পুনরুদ্ধারেরও দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর একাংশ আরও অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি সমাজবিরোধী ও অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের স্বার্থ রক্ষা করার পরিবর্তে যদি পরিবেশ ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িয়ে থাকেন তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সেই দাবিতেই অবশেষে তারা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রমা মণ্ডল। আমাদের অভিযোগ, বহুত পুরাতন পুকুর আমাদের, সেটাকে পুরানো সরকারের আমলে সেটাকে ভরাট করে দিয়েছে। তারপরে সেটাকে ভরাট তো করেছে, তার চারো সাইডে টিন দিয়ে পুরোই ঘিরে দিয়েছে। ১৩ নাম্বার ওয়ার্ড, ওটা হচ্ছে অর্ণব মণ্ডল, আর তার সাথে আর একটা কে ছিল, সে দুলু কুণ্ডু, এরা মিলে ভরাট করেছে। আর হচ্ছে আমাদের অভিযোগ, সেই পুকুর হচ্ছে আবার নতুন করে খনন করা হোক। আমরা সেই পুকুরে অনেক রকম কাজ করে থাকি। আমাদের পুকুরটা যখন ছিল তখন অনেক সুবিধা হতো, পুকুর বন্ধ করে দিয়ে আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা। আর ইমিডিয়েটলি টিনটা খোলা হোক। আমরা গরমে থাকতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের বৃষ্টির জল আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, মলের জলগুলা মানে বাথরুমের জল আমাদের ঘরে প্রবেশ করছে। আমরা কি করে থাকবো এইভাবে? আমরা চাচ্ছি এটার মানে যত তাড়াতাড়ি সুরাহা যাতে হয়, পুকুর খুঁড়া হোক, পুকুরটা যত সম্ভব যাতে খুঁড়া হয়, আর টিন খুলে দেওয়া হোক। আমরা বৃহত্তর আন্দোলনে বসতে বাধ্য হব। ওনারা মাছ চাষ করে খাক পুকুর খুঁড়ে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, কিন্তু পুকুর খুঁড়ে যেমন পুকুর ছিল আমাদেরকে তেমন খুঁড়ে দেব। আমার নাম পূজা রায়। হ্যাঁ, জানিয়েছি। পুলিশ বলেছে যত সম্ভব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হবে। এখন পুলিশের উপরে আমাদের আশা ভরসা, যদি উনারা না করে তাহলে আমরা নিজেরা বাধ্যতামূলক অবরোধ করতে আরম্ভ করব। যারা যারা পুকুর নিয়েছে, অর্ণব মণ্ডল, দিলু কুণ্ডু, ওনারাই তো পুকুরটা ভরেছে। আর ওনাদের সাথে আরো কে কে আছে আমরা তো তা বলতে পারবো না, আপনারাই খোদাই বলে যাচাই করে দেখবেন সাথে কে কে আছে। আমরা মাছ চাষ করে খাক, ওনারা পুকুর খুঁড়ে, আমাদের কোনো আপত্তি নাই, অভিযোগ নেই। আর টিন গুলো দিয়ে যে ঘিরে রাখছে চারো পুকুরে, আমাদের কত অসুবিধা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি। পুকুরে এমনকি এমন সময় বৃষ্টি হতো, বন্যা হতো, পুকুরে জল আসতো, সেই জল এখন ভরাট হওয়াতে আমাদের ঘরে ঢুকছে, মলের জল আমাদের ঘরে। আমরা থাকবো কি করে? আর স্কুলের, সরকারি স্কুলের উপর দিয়ে মাটি নিয়ে গেছে, এটা কোনো রকম ভাবে কোনো স্টেপ নেয়নি মাস্টাররা। দিনে টিন দিয়ে ঘেরা হয়েছে, রাত ভর মাটি ফেলে, এটা মাটি ঝেলছে।
আমরা ভয়ে আমরা কিছু তখন অভিযোগ করিনি, জানাইনি ওই সরকারের সময়। এখন নতুন সরকার আসছে, আমরা চাই এখন এটা আমাদের পাল্টা, আমাদের পুকুরটা আবার আগে যেমন আমাদের পুরনো পুকুর ছিল আমরা তেমন পুরনো পুকুরই চাই। ভয়ে আমরা বন্ধ করেছিলাম, আমাদের ছেলে পেলে আছে, আমরা ভয়ে মুখ বন্ধ করেছিলাম এতদিন। আমরা ভয় বলতে এসে থাকতো, সবাই বলতো তোর কোনো আপত্তি হবে না, অসুবিধা হবে না, টিন খুলে দেওয়া হবে, 2 মাস পরেই টিন খুলে দিব। 2 মাস কেন, 9 মাস হতে চললো তাও টিন খুলে না। এই তো তারপরে আমরা ভাবছিলাম সে সময় অসুবিধা হবে না, জল হয়তো ঢুকবে না, কিন্তু এখন দেখি পুকুর ভরাতে আমাদের বাড়ির ভিতরে জল চলে আসছে, বৃষ্টির জল। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।